স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ থার্মোডাইনামিক্স ক্লাস 3B, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেমস থাকবে যে কোনো ক্লাস, মানে যে কোনো বোর্ডের ক্ষেত্রে এখান থেকে থাকবেই থাকবে। তো সেটা নিয়ে আজকে আলোচনা। দেখো, আমরা যেটা আলোচনা করব আজ, সেটা হচ্ছে হিট অফ এ রিয়াকশন। জাস্ট আগের ক্লাসে আমি বলেছি হিট অফ এ রিয়াকশন মানে একটা রিয়াকশনে কতটা হিট অ্যাবজর্ব হচ্ছে আর রিলিজ হচ্ছে, যেটাকে আমরা বলছি কিউ। সেটাকে আমরা কিউ পি ধরছি আর কিউ ভি ধরছি। কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম, মানে স্থির চাপে কতটা তাপ শোষণ হচ্ছে বর্জন হচ্ছে, বা স্থির আয়তনে কতটা তাপ শোষণ হচ্ছে বর্জন হচ্ছে। কিউ পিটা ডেল ইউর সঙ্গে ইকুয়াল হয়, সরি কিউ ভিটা ডেল ইউর সঙ্গে ইকুয়াল হয়, আর কিউ পিটা ডেল এইচ এর সঙ্গে ইকুয়াল হয়। তার মানে হিট অফ এ রিয়াকশনে দুটো ভাগ। আজকে থেকে শুনে নাও, এই ভাগটা আর করবো না, মানে এইটা আর চলবে না। কেন? বেশিরভাগ রিয়াকশন ইন দ্য ওয়ার্ল্ড রসায়নাগারে, মানে ল্যাবরেটরিতে, যেখানে সবকিছু কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে হয়। দেখবে তোমাদের মাধ্যমিকে যখন বই পড়তে, তখন দেখবে লেখা থাকতো যা কিছু ভেপোরাইজেশন, হ্যাঁ, বয়েলিং, সবকিছু দেখবে লেখা থাকতো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, অ্যাট কনস্ট্যান্ট অসমোটিক প্রেসার। দেখেছো, প্রেসারটা কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, রিয়াকশন খুব কম হয়। যেহেতু এইটার ব্যবহারটা বেশি, সেই জন্য আজকে থেকে হিট অফ এ রিয়াকশনকে আমরা বলবো রিয়াকশন এনথালপি, মানে ডেল এইচটা অর্থাৎ কিউপিটাকেই আমরা হিট অফ এ রিয়াকশন ধরে নেব। ঠিক তো? এবার এই হিট অফ এ রিয়াকশন আর রিয়াকশন এনথালপি অনেক ভাগ হয়। এখানে 1 2 3 4 5 6টা ভাগ দিয়েছি, আরো অনেক ভাগ হয়, শেষ নেই। গোটা বই জুড়ে 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠা অ্যাকচুয়ালি এটা পড়লে পড়া হয়ে যাবে। মানে হিট অফ এ রিয়াকশন মানে রিয়াকশন এনথালপি, মানে ডেল এইচ। কোন রিয়াকশনের ডেল এইচ। রিয়াকশনকে অনেক ভাগে ভাগ করতে পারে। কি? ফরমেশন এনথালপি or heat of a reaction, formation reaction. কম্বাসন এনথালপি, মানে এটা হচ্ছে গঠন এনথালপি, এটা দহন এনথালপি। ফিউশন এনথালপি, গলন এনথালপি। কন্ডেনসেশন এনথালপি, মানে ঘনীভবন এনথালপি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি, মানে এনথালপি, মানে হচ্ছে বন্ধন বিভাজন এনথালপি। সব ডেফিনেশন মাথায় রাখবে একটা কথা, সব 1 মোলের জন্য। মানে ফরমেশন এনথালপি কাকে বলে? 1 মোল সাবস্টেন্স ফর্ম হওয়ার জন্য যে এনথালপি চেঞ্জ হয়, মানে 1 মোল পদার্থ গঠন হবে, তার জন্য যে এনথালপি পরিবর্তন হয় তাকে বলা হয় ফরমেশন এনথালপি। কম্বাসন এনথালপি, দহন। 1 মোল সাবস্টেন্সের কম্বাসন অর্থাৎ দহন হলে যে ডেল এইচ আসবে সেটাকে বলে কম্বাসন এনথালপি। ফিউশন এনথালপি, 1 মোল সাবস্টেন্সের গলন হলে অর্থাৎ ফিউশন হলে যে এনথালপি চেঞ্জ হবে, দ্যাট ইজ ফিউশন। সব 1 মোলের জন্য ডেফিনেশন। শুধু শুধু মনে রাখবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। কম্বাসনে সবসময় হিট রিলিজ হয়, এক্সোথার্মিক প্রসেস, মানে হচ্ছে তাপমোচী, অর্থাৎ ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ হবে। ফিউশন, কঠিন থেকে তরল হচ্ছে, হিট অ্যাবজর্ব করছে, তার মানে ডেল এইচটা পজিটিভ হবে। কন্ডেনসেশন, ডেল এইচ নেগেটিভ হবে। এইগুলো শুধু একটু মনে রাখা। এবার এই জায়গাগুলো থেকে কেমন ভাবে ম্যাথামেটিক্যাল অর্থাৎ নিউমেরিক্যাল দেয়, সেটা একটা ভালো করে আমি বুঝে নেব, তাহলে কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার পারবে। একটা ভালো করে শিখে নাও যাতে সব অ্যান্সার পাওয়া যায়। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, এই যে ডেল এইচ বলছো, ডেল এইচ এ বা ডেল এইচ সি, হ্যাঁ, মাথায় দেখবো অনেক সময় এরকম জিরো বসানো হয়। এটার নাম তো বললাম ফরমেশন এনথালপি, এর নাম স্ট্যান্ডার্ড ফরমেশন এনথালপি। ডেল এইচ সি মানে কম্বাসন এনথালপি, ডেল এইচ সি জিরো মানে স্ট্যান্ডার্ড কম্বাসন এনথালপি। স্ট্যান্ডার্ড মানে একটা কন্ডিশন, 1 অ্যাটমসফিয়ার প্রেসার আর 25 ডিগ্রি সি টেম্পারেচারে যদি রিয়াকশনটা হয়, তখন থেকে স্ট্যান্ডার্ড বলা হয়, আর তখন মাথায় শূন্য ধরা হয়, জিরো ধরা হয়। বুঝা গেল? তো যাই হোক, আমরা এখানে একটা জিনিস দেখো কি বলেছে, স্ট্যান্ডার্ড কম্বাসন এনথালপি অফ C2H5OH। C2H5OH এর কম্বাসন এনথালপি। একটা কথা মাথায় রাখবে, কম্বাসন আর ফরমেশন দিয়ে কিন্তু অঙ্ক পড়বে। কম্বাসন মানে দহন, ফরমেশন মানে গঠন। দহন কম্বাসন হলে পোড়ানো, পোড়ানো মানে কার সঙ্গে রিয়াকশন জানো? O2 এর সাথে রিয়াকশন করবে, যেটা বলবে সেটা প্লাস O2 সমান সমান CO2 প্লাস জল, লিখতেই হবে। আর ফরমেশন বললে সেটা ফর্ম হয় মানে ডান দিকে লিখবে, আর সেটা যেটা থেকে ফর্ম হবে তার যে এলিমেন্ট গুলো আছে সেটা বাঁ দিকে লিখবে। দেখাচ্ছি, সাপোজ এটা কম্বাসন বলেছে, মানে দহন বলেছে, দহন মানে এইটা নেবে, নিলে C2H5OH। কম্বাসন দহন মানে পোড়ানো, মানে O2 এর সাথে রিয়াকশন করছে, করলে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড, জল। যার কম্বাসন এনথালপি বলছে, কার কম্বাসন এনথালপি বলেছে? C2H5OH, সেটা যেন সব সময় 1 থাকে। যার কম্বাসন এনথালপি বলুক আর ফরমেশন এনথালপি বলুক, সেটা যেন 1 রাখা হয়, এটা 1 রাখবে। এবার তুই ব্যালেন্স কর, দুটো কার্বন আছে, ওই জন্য এখানে 2 দিলে তো 2C হয়ে গেল।
হাইড্রোজেন দেখো 5টা 6টা হাইড্রোজেন, এখানে 2টো আছে মানে 3 দাও, তাহলে দেখো 3টে অক্সিজেন আর 4টে অক্সিজেন, 7টা অক্সিজেন, ঠিক কি না? ঠিক করছি তো? হ্যাঁ, আচ্ছা আরেকবার দেখে নিচ্ছি, সরি দাঁড়াও এক মিনিট। C2H5OH প্লাস O2 অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে, পরে হচ্ছে CO2 প্লাস H2O। কি বললাম ফার্স্টে, যে যার কম্বাসন এনথালপি বলছে সেটাকে কি রাখতে হবে? 1 রাখতে হবে, হ্যাঁ কি না? সব সময় যার বলুক 1 রাখতে হবে। কটা কার্বন আছে এদিকে? টোটাল 2টো, তাহলে এখানে 2 দেবো। হাইড্রোজেন টোটাল কটা আছে? 5 একে 6টা, তাহলে এখানে 2টো আছে মানে কত দেবো? 3 দেবো। হলো? এবার দেখো এখানে কটা আছে? একটাও আর 2টো, 3টেও আছে। এখানে কত? 3টেও আর কটা? 4টেও, 7টাও আছে। তাহলে এখানে একটাও হয়ে গেছে, তাহলে এখানে 3 দেবো, তবে যে 3 দুগুণে 6 একে 7 হবে। দেখো অক্সিজেন ব্যালেন্স, টোটাল ব্যালেন্স হয়ে গেছে। এইটা ΔH0 তোমাকে বলে দিয়েছে কত? এই ভ্যালুটা বলে দিয়েছে -92.3। এটা 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড বলছে দেখো ফরমেশন এনথালপি অফ CO2, CO2 এর গঠন এনথালপি, CO2 কিন্তু কম্বাসন এনথালপি না, গঠন হচ্ছে। গঠন হওয়া মানে যেটা ফরমেশন হবে সেটা ডান দিকে লিখতে হবে, ঠিক আছে? এবার কি থেকে গঠন হবে CO2? এর মধ্যে এলিমেন্ট কে কে আছে? কার্বন আর অক্সিজেন, কার্বন আর অক্সিজেন লিখবে। কিন্তু ভালো করে ভাবে এই CrO লিখবে না CrO2 লিখবে, সেটা বুঝতে হবে নেচারে কি ফর্মে থাকে। কার্বন নেচারে তো C ফর্মেই থাকে, কিন্তু অক্সিজেন নেচারে কিন্তু O ফর্মে থাকে না। কি ফর্মে থাকে? O2, ওই জন্য এখানে O2 লিখতে হবে। এবার যার গঠন এনথালপি বলছে সেটাকে 1 রাখতে হবে, এটাকে 1 রাখবে। এবার ব্যালেন্স করো, তো ব্যালেন্স তো হয়ে গেছে, একটা কার্বন 2টো ব্যালেন্স হয়ে গেছে। এটা ΔH0 কত বলেছে? এটা ΔH0 বলেছে তোমার এই তো -393, ঠিক আছে? এটা 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশন দেখো, জলের ফরমেশন এনথালপি মানে জল ফর্ম হবে, H2O গঠন হবে। দেখো H2O ফরমেশন হচ্ছে মানে কি থেকে গঠন হবে? এটা 1 রাখতে হবে। হাইড্রোজেন আর অক্সিজেন, এই তো হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন নেচারে H2, অক্সিজেন নেচারে O2। সবাই যে ভুলটা করে, এখানে H2 আছে, এখানে 2টো আছে মানে এখানে 2 বসিয়ে দেয়। 2 বসালে হবে না, যার গঠন এনথালপি বা ফরমেশন এনথালপি বলেছে সেটাকে 1 রাখতে হবে। তাহলে এখানে একটাও, এখানে দুটোই মিলে গেছে, একটাও আর এখানে 2টো আছে, এখানে আমরা হাফ লিখতে হবে। এটা কিন্তু 1 রাখতেই হবে। তাহলে এর ΔH0 কত বলেছে? -285.8। এটা 3 নম্বর ইকুয়েশন। এই 3টি ইকুয়েশন তোমার দিয়ে দিয়েছে। অনেক সময় কোশ্চেন সহজ করার জন্য এই যেমন ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে, অনেক সময় 3টি ইকুয়েশন এরকম ভাবে দিয়ে দেয়, আরো ইজি হয়ে গেল। তোমার যেটা বের করতে হবে, ক্যালকুলেট ফরমেশন এনথালপি অফ C2H5OH। দেখো ফরমেশন এনথালপি, এটা কিন্তু তোমার কম্বাসন এনথালপি না, ফরমেশন মানে এটা ফর্ম হবে মানে C2H5OH ফর্ম হবে। কোথা থেকে ফর্ম হবে? এখানে কে কে আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন নেচারে C, হাইড্রোজেন H2, অক্সিজেন O2, ঠিক আছে? যার ফরমেশন বলেছে সেটা 1 রাখতে হবে, তাহলে 2টো কার্বন মানে 2 দেবে। হাইড্রোজেন কটা আছে? 5 একে 6টা মানে 3 দেবে। অক্সিজেন কটা আছে? 1টা মানে এখানে দেবে হাফ। তার মানে এর ΔH0টা তোমাকে বের করতে হবে। এত কষ্ট করে ভাবো, এই 3টি ইকুয়েশন থেকে এটা বের করতে হবে। ভালো করে শোনো, একদম মন দিয়ে শুনতে হবে, কিন্তু মন দিয়ে একদম। দেখো এই 1 নম্বর ইকুয়েশনের মধ্যে এই যে জিনিসগুলো আছে, এই 4খানা জিনিস, এই 4 জনের মধ্যে বলো তো কে এইগুলোই কোথাও নেই, অথচ এখানে আছে। O2 তো এখানেও আছে, CO2 সেটা এখানেও আছে, জল এখানেও আছে, কিন্তু ইথাইল অ্যালকোহল দেখো এখানে নেই, কিন্তু এখানে আছে। তার মানে যে নেই বাকি দুটোর মধ্যে মেন সমীকরণে আছে, তার দিকে তাকিয়ে দেখতে হবে। এর দিকে তাকাও, কটা আছে? একটা। মেন সমীকরণ ইথাইল অ্যালকোহল কটা আছে? একটা। কিন্তু দেখো এটা বাঁ দিকে আছে, এটা কোন দিকে আছে? ডান দিকে আছে। লেফট সাইড এটা আছে, এটা রাইট সাইডে আছে। তার মানে 1 নম্বর ইকুয়েশনটাকে আমি কি করব? ঘুরিয়ে দেব, রিভার্স 1 করব। তার মানে 1টাকে রিভার্স করব, করলাম। প্লাস 2 নম্বর ইকুয়েশনের দিকে তুমি তাকাও, এর মধ্যে বলো তো কে যে বাকি দুটো নেই, আছে মেন সমীকরণে আছে? সি। হ্যাঁ সি দেখো এখানে নেই, আছে এখানে আছে। সি দেখো একটা আছে, মেন সমীকরণে 2টো আছে। তার মানে এই ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 নম্বর ইকুয়েশনকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 3 এর মধ্যে এমন কে আছে যে বাকি দুটো সমীকরণে নেই, অথচ এখানে আছে? কে বলো তো? H2। দেখো এখানে নেই, এখানে আছে। তাহলে H2 এখানে 3টে আছে, এখানে একটা আছে, তাহলে 3 দিয়ে গুণ করবো। তার মানে প্লাস 3 নম্বর ইকুয়েশন ইনটু 3। একসাথে করছি, দেখো ভালো করে শুনবে। এটাকে রিভার্স করেছি মানে উল্টে লিখবো, তাই তো? রিভার্স করেছি, এটাকে উল্টে লিখবো মানে 2CO2, দেখো ভালো করে শোনো, 2CO2 3H2O, ঠিক আছে? বাঁ দিকে এটা লিখলাম, ডান দিকে এটা লিখবো
C2H5OH প্লাস 3O2 লিখলাম। এটাকে কি দিয়ে গুণ করেছি? 2 দেয়া, মানে 2C প্লাস 2O2। ডান দিকে কি লিখবো? 2CO2। সব বাঁ দিকে গুলো বাঁদিকে লিখবো, ডান দিকে গুলো ডান দিকে লিখবো। এটাকে 3 দিয়ে গুণ করেছি, মানে 3H2 প্লাস 3/2O2, আর ডান দিকে কি আছে? 3H2O। ভালো করে দেখো, এই টোটাল ইকুয়েশনটা দেখছো, এটার সঙ্গে মিলে গেছে। তুমি বলে কেন স্যার, কই দেখতে পাচ্ছি না তো। এ দেখো 2C, এ দেখো 2C, দেখেছো? এ দেখো 3H2, এ দেখো 3H2, এ দেখো হাফ O2 কিভাবে আসবে দেখো, 3O2 আর 3/2 মানে 3.5O2, মানে সরি 2O2 আর 3/2 মানে 3/2 মানে 1.5 আর 2 3.5, তাহলে 3.5 আর 3 কেটে গেলে হাফ O2 এসে গেছে। C2H5OH এসে গেছে। দেখো 2CO2 কেটে গেছে, 3H2 কেটে গেল। তাহলে দেখো এই ইকুয়েশনটা তো চলে এলো। তার মানে কি করে এলো ইকুয়েশনটা? একটাকে রিভার্স করেছো, তার মানে এই ইকুয়েশনে ডেল এইচ কত হবে? ডেল এইচ জিরোর ভ্যালু কত হবে? এটাই তো অ্যান্সার। ক্যালকুলেট দা ফরমেশন এনথালপি তো বের করতে হবে। তাহলে ফরমেশন এনথালপি কি করবে? তুমি যেভাবে রিঅ্যাকশনটাকে যা করেছো ডেল এইচ গুলোকে সেইভাবে করবে। তাহলে প্রথমটাকে একটাকে রিভার্স করেছো বলে ডেল এইচ ছিল -92.3, রিভার্স করেছো বলে ওটা হয়ে গেল +92.3। সেকেন্ড ইকুয়েশনটা কি করেছো? 2 দিয়ে গুণ করেছো, ওই জন্য যে ডেল এইচ এর ভ্যালু ছিল -393.3 তাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। থার্ড ইকুয়েশনকে আমরা 3 দিয়ে গুণ করেছি, তাহলে থার্ড ইকুয়েশনে ছিল ডেল এইচ এর ভ্যালু কত? -285.8, তাকে আমরা 3 দিয়ে গুণ করব। করে এটা যে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার অ্যানসার। বুঝে গেল? একটা কথা শুধু বলি, এক্সামে যদি এটা কিন্তু অন্য একটু ভাবে করা যায়, যদি সবার ফরমেশন এনথালপি বলে দেয় না, একটু মানে অন্য স্টাইলেও করা যায়। কিন্তু দেখো ভালো করে শোনো, কম্বাসনের ফরমেশন মিশিয়ে দিলে কিন্তু এইভাবেই করতে হবে। সব কম্বাসন ফরমেশন জানা থাকলে কিন্তু অন্যভাবে করা যায়। সাপোজ আমি বলছি এই রিঅ্যাকশনটা যেটা লিখলে, আচ্ছা রিঅ্যাকশনটা একবার লিখি। কম্বাসন যেটা এই যে রিঅ্যাকশনটা C2H5OH প্লাস O2 থেকে কি হলো? CO2 আর H2 হলো। তো দেখো এটা কি করলাম, এটা 2 দিয়েছিলাম, এটা হাইড্রোজেন 6 মানে এটা 3 দিয়েছিলাম, তারপরে 4 3 7 হয়েছিল, এখানে 1 হয়েছিল, মানে 3 দিয়েছিলাম। এই রিঅ্যাকশনটা ডেল এইচ জিরো কত? -92.3। তো হ্যাঁ, ভালো করে শোনো, একটা কথা বলি। এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা ডেল এইচ জিরো ক্যালকুলেশন করার একটা প্রসেস আছে। যে কোনো রিঅ্যাকশনে ডেল এইচ জিরো ক্যালকুলেশনের প্রসেস হচ্ছে, ডান দিকে রাইট সাইডে যতজন আছে সবার ফরমেশন এনথালপির সাম মানে যোগফল, মাইনাস এই দিকে যতগুলো আছে সবার ফরমেশন এনথালপির সাম, মানে হচ্ছে এখানে কি আছে 2 ডেল এইচ জিরো এফ অফ CO2 প্লাস 3 ডেল এইচ জিরো এফ অফ H2 হলো, মাইনাস মানে এই দিকে টোটাল গুলো যোগ, মাইনাস এই দিকে টোটাল গুলো যোগ, মানে ডেল এইচ জিরো এফ অফ C2H5OH প্লাস ডেল এইচ জিরো এফ অফ 3 ডেল এইচ জিরো এফ অফ O2 অক্সিজেন O2। ঠিক আছে, সব ভ্যালু গুলো দেখো জানা, মানে এই ডেল এইচ জিরোটা তোমাকে বলে দিই। আচ্ছা এই ডেল এইচ জিরোর ভ্যালু কত? এই ডেল এইচ জিরোর ভ্যালু তোমায় বলে দিয়েছে -92.3। দেখো এর ভ্যালু জানা, 2 ইন্টু CO2 ফরমেশন এনথালপি বলে দিয়েছে। তো CO2 কত বল? CO2 বলে দিয়েছে -393 হলো। তারপর দেখো প্লাস 3 ইন্টু H2 বলে দিয়েছে কত? -285.8 বলে দিয়েছে। আচ্ছা এইটা বের করতে হবে, মানে এইটা রেখে দাও, ডেল এইচ জিরো এফ অফ C2H5OH, আর এলিমেন্ট মৌলের সবসময় জিরো হবে। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করে এই মানটা বের করতে পারবে না। তার মানে যে কোনো রিঅ্যাকশনে ডান দিকের গুলো ফরমেশন এনথালপি যোগ করবে, মাইনাস বাঁ দিকের গুলো ফরমেশন এনথালপি যোগ করবে, করে এইভাবেও করা যায়। আচ্ছা একটা কথা তোমাদের লাস্ট বলে দিই আমি ক্লাসটা এখানে শেষ করবো, যে এলিমেন্টের কেন জিরো ধরলে এখানটায়। একটা কথা বলি, তুমি লাস্ট কথা বলছি, দেখো ভালো করে শোনো একদম, কারণ এই জায়গাটা ছেড়ে যাওয়া যাবে না, একদম কোশ্চেন মাস্ট। CO2 যখন ফরমেশন হচ্ছে, তুমি তো C প্লাস O2 থেকে করছো, মানে একটা রিঅ্যাকশন থাকছে, মানে তার একটা ডেল এইচ জিরো এফ থাকবে। কিন্তু O2 ফরমেশন যখন হবে, O2 থেকে O2 মানে O2 ফরমেশন কোথা থেকে হবে? O2 থেকে। তাহলে O2 থেকে O2 এটা কোনো রিঅ্যাকশন হচ্ছে আদৌ? এর ডেল এইচ জিরো এফ ভ্যালু থাকবে না। কিন্তু আমি যদি বলি O2 লিকুইড, তার একটা ডেল এইচ জিরো ফরমেশন থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করো। CO2 তো তোমার C প্লাস O2 থেকে আসছে, মানে একটা রিঅ্যাকশন হচ্ছে, মানে ডেল এইচ জিরো এফ হচ্ছে। আমি যদি বলি O2 এর ফরমেশন এনথালপি, মানে O2 গ্যাসের ফরমেশন এনথালপি, তাহলে O2 গ্যাসের ফরমেশন এনথালপি মানে O2 গ্যাসটা কোথা থেকে ফর্ম হবে? O2 গ্যাস থেকে।
তাহলে রিয়াকশন হচ্ছে কত, তার মানে ডেল এইচ জিরো ভ্যালু থাকবে না, মানে জিরো। কিন্তু আমি যদি বলি O2 লিকুইডের ফরমেশন এনথালপি, তখন কিন্তু থাকবে। কেন বলতো, O2 লিকুইড তো স্টেবল নয়, O2 গ্যাস স্টেবল, তাহলে গ্যাস থেকে আমি লিকুইড বানাতেই পারি, তার একটা ডেল এইচ জিরো ভ্যালু থাকবে। তার মানে কাদের ডেল এইচ জিরো ভ্যালু জিরো বলো তো, শুধু এলিমেন্টের নয়, এলিমেন্টের স্টেবল ফর্মের O2 গ্যাস জিরো হবে, কম্পাউন্ডের কিন্তু নয়, যৌগের কিন্তু না। ক্লোরিন গ্যাস অবস্থা স্টেবল, তার জিরো হবে। ব্রোমিন আবার লিকুইড অবস্থা স্টেবল, তার জিরো। কার্বন আবার হীরক, গ্রাফাইট, ফুলারিন হয়, গ্রাফাইটের জিরো, যেহেতু ওটা স্টেবল। তার মানে স্টেবল ফর্ম অফ দ্য এলিমেন্ট ডেল এইচ জিরো হচ্ছে জিরো হবে, বুঝা গেল? এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা ফরমেশন এনথালপি অ্যান্ড কম্বাসন এনথালপি রিলেটেড যাবতীয় ম্যাথ আছে কিন্তু আমরা এখান থেকে পেরে যাবো, ঠিক আছে? যাই হোক, আমরা কিন্তু একদম শেষের পথে থার্মোডাইনামিক্স, নেক্সট আরো ভালো ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমরা ফিরছি। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে, বাই।